রথের রশিতে টান পড়বে শুক্রবার। আর আগামী বছর বিধানসভা ভোটের আগে জগন্নাথ দেবের কৃপাদৃষ্টির জন্য মরিয়া বাংলার শাসক বিরোধী সব পক্ষ। দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রার তদারকির জন্য বুধবারই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। তার আগে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত কাঁথির রাস্তায় সারলেন জনসংযোগ। অন্যদিকে রথযাত্রা উপলক্ষে একাধিক কর্মসূচির ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারীও। কলকাতা থেকে দীঘা রথযাত্রাকে কেন্দ্র করে কার্যত পোস্টার ব্যানারে ছেয়ে গিয়েছে তৃণমূল আর বিজেপি। কোথাও দীঘার মন্দির ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৃণমূলের পোস্টার, আবার কোথাও পুরীর জগন্নাথ মন্দিরের ছবি দেওয়া পোস্টার। তাতে নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর ছবি। কোলাঘাট থেকে নন্দকুমার, কাঁথি সর্বত্র ধরা পড়ল একই ছবি। বিশ্ব বাংলা লোগো দিয়ে রাজ্য সরকারের পোস্টারে রথযাত্রার কথা বলা হচ্ছে। কোথাও কোথাও তৃণমূলের জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বা স্বাগত জানিয়ে তার ছবি দিয়ে পোস্টার দিয়েছেন। আবার পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সংখ্যানন্দ জগন্নাথ মন্দিরের সভাপতি শুভেন্দু অধিকারীর বার্তা। সেখানে তিনি হিন্দু ঐক্যের কথা বলছেন। রথে কি পরিকল্পনা আপনার? বেলা 12টার সময় কলকাতা, বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা। 1 লক্ষ লোক নিয়ে হবে। আমার মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে। সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে, দুনিয়ার ডাক আছে। আমরা বরাবর করি, নতুন করব। হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন। পুরীতে জগন্নাথ দেব আছেন বলে দীঘায় জগন্নাথ দেব থাকবেন না, এটা কোনো কথা হলো? তো উনি অযোধ্যায় রাম মন্দির আছে বলে তাহলে সেন্ট্রালে রাম মন্দির থাকবে না? তো এটা কোনো কথার কথা হলো? তো দীঘা, সেখানে যে জগন্নাথ দেবের মন্দির হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আসছে, এরা কে কি বলল কেউ কর্ণপাতও করছে না। দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর এবারই প্রথম রথযাত্রা। কোনো খামতি রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী। অরূপ বিশ্বাস, সুজিত বসু সহ 5 জন মন্ত্রীকে রথযাত্রার বিভিন্ন দায়িত্ব ভাগ করে দিয়েছেন। সূত্রের দাবি, রথযাত্রার আগে বৃহস্পতিবার দীঘার জগন্নাথ মন্দিরে নেত্র উৎসবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পুরীর রথযাত্রার মতোই দীঘাতেও সোনার ঝাড়ুতে রাস্তা পরিষ্কার করে শুরু হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথযাত্রা। ইতিমধ্যে ব্যক্তিগত টাকা থেকে দীঘার মন্দির কর্তৃপক্ষকে সোনার ঝাড়ু দান করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এখন বড় হিন্দু সাজার প্রতিযোগিতায় নেমেছেন। আসলে বার্তা দিচ্ছেন আরএসএসকে, দেখো আমি তোমাদের শেখানো সিলেবাসেই আছি। রাজ্যের অর্থনীতি উচ্ছন্নে যাক, ছেলেমেয়েদের বেকার ছেলেমেয়েদের চাকরি বাকরি উচ্ছন্নে যাক, আমি তোমাদের যে হিন্দুত্বের স্ট্র্যাটেজি সেটাতেই আছি, সেটাতেই থাকবে। রথ রাজনীতি 2026-এর ভোটে কার নবান্নে যাওয়ার রাস্তা প্রশস্ত করে তার উত্তর ভোটের ফলাফলই মিলবে। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।